তো গাইজ আমরা দাহাপাড়া ধাম থেকে গিয়েছিলাম কীর্তেশ্বরী মন্দির। তো চলো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। হিন্দু পুরাণ মতে 51 পীঠ খুবই গুরুত্বপূর্ণ। এটি 51 পীঠে একটা পীঠ যা অবস্থিত মুর্শিদাবাদে। কীর্তেশ্বরীকে দেশের মধ্যে সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছেন কেন্দ্রীয় পর্যটন দপ্তর। দেশের মধ্যে 31টি কেন্দ্রশাসিত এবং রাজ্যের মোট 795টি গ্রাম এই প্রতিযোগিতায় অংশ নেন। 2023 সালে কীর্তেশ্বরীকে সেরা পর্যটন হিসেবে ঘোষণা করায় খুব খুশি হন ওই অঞ্চলের গ্রামবাসী। কেউ বলে মুকুট পড়েছে, আবার কেউ বলে মায়ের কপাল পড়েছে বা করটি। করটি থেকে এসেছে কিরিটকণা। শোনা যায় নাটোরের রানী ভবানী মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মন্দিরের গর্ভগৃহের মাঝখানে একটি বেদির উপরে এই শিলামূর্তি রয়েছে। নাটোরের রানী ভবানী যখন মন্দির প্রতিষ্ঠা করে সেই সময়কালটা ছিল সুলতানি সময়কাল। মন্দিরের খিলান লক্ষ্য করলে মুঘল স্থাপত্য ও নকশার প্রমাণ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের মতে আনুমানিক প্রায় 1000 বছর প্রাচীন মন্দির হলো এই মন্দির, যা এখন প্রায় ধ্বংসস্তূপ। এই মন্দির চত্বরে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু প্রাচীন ভাঙা মন্দির। স্থানীয় বাসিন্দাদের মতে আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগেও চলতো পূজার। নবাব মির্জাফর যখন কুষ্ঠরোগে আক্রান্ত হয় তখন এই মায়ের পুষ্প ও চরণামৃত নিয়ে তার কুষ্ঠরোগ মুক্ত হয়। আর সেই কারণে নবাব মন্দিরের পিছনের পুকুরটি পূর্ব পশ্চিমে সংস্কার করে দেন। কারণ ইসলামের পবিত্র দিক যেহেতু পূর্ব পশ্চিম, সেই কারণে পুকুরটি দিক নির্ণয় করে খনন করা হয়। লোকমুখে শোনা যায় এখানে প্রায় 107টি শিবের মন্দির ছিল, যেগুলি কিছু বছর আগে গোটা কুড়ি দাঁড়ালে আজ প্রায় নিশ্চিহ্ন। তবে তার মধ্যে কয়েকটি মন্দির নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। এখানকার মাটি এখনো খনন করলে মাঝে মধ্যে উঠে আসে নানা ধরনের শিবমূর্তি বা শিলা, যা পড়ে রয়েছে মন্দির চত্বরে অবহেলায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবেশে চলে মায়ের পূজার্চনা। এই সময় মন্দির ঘিরে হয় উৎসব। মায়ের বিশেষ উৎসব বলতে পৌষ মাসের প্রত্যেক মঙ্গলবার মন্দির চত্বরে সে সময় বিশাল মেলা বসে। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় করেন মায়ের দর্শন পাওয়ার জন্য। মূল মন্দিরের মায়ের দিঘির পাশেই রয়েছে ভৈরব মন্দির। বিভিন্ন সময়ে এই মন্দির এর বাইরের অংশ সংস্কার করা হলেও ভেতরের অংশ এখনো প্রাচীন। এখানে এসে আমরা আস্তে আস্তে সব মন্দিরে ঘুরে নিলাম। আর যেহেতু অর্ধেক মন্দিরে তালা মারা ছিল, তাই এই মন্দিরেও তালা দেওয়া ছিল। তাই আমার মনে হলো মন্দিরের ভেতরটা কেমন একটু দেখি, তাই হাত বাড়িয়ে ফোনটা নিয়ে একটু ভিডিও করে নিলাম। সতীর মাথার কিরিট পাওয়ায় অনেকে একে সতীর প্রথম পীঠ বলে বিশ্বাস করেন। কিরিটি থেকেই দেবীর নাম হয়েছে কিরিটেশ্বরী। তবে এখানে মায়ের আসল নাম কিরিটকণা। কিরিটেশ্বরী মায়ের মন্দির আজও ভীষণ শান্ত। পৌষ মাসে উৎসব ছাড়া সেভাবে মানুষের ভিড় চোখে পড়ে না। তবে আমরা এখানে এসে দেখলাম মায়ের পুজো হচ্ছে, আর মায়ের মন্দিরের ঠিক সামনে রয়েছে একটা শিব মন্দির। তো ওটা তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। তারপর এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেল। তারপর অঞ্জলি দেওয়া শেষে দেখছি সবাইকে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। আমরাও মায়ের কাছে পুজো দিতাম, তবে আমাদের দুর্ভাগ্য আমাদের এখন কাল অসুখ চলছে। আমাদের না কাল অসুখ কাটতেই চায় না, একের পর এক মানুষ মারা যেতেই থাকে। তো যাই হোক, যদি কোনোদিন সৌভাগ্য হয় অবশ্যই মায়ের কাছে এসে পুজো দিয়ে যাব। তারপর দিদি এখানে তোমাদের বলছিল তোমরাও খুব তাড়াতাড়ি মায়ের কাছে এসে মায়ের দর্শন করো, মায়ের কৃপা লাভ করো। যেহেতু এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে, তারপর আমরা একে একে আমাদের মনের কথা মাকে জানিয়ে পাশে একটা মন্দির ছিল, আমি নামটা জানি না, সেখানে চলে গেলাম। মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতে ঠাকুরমশাই আমাদের ভেতরে ডাকলেন আর মায়ের পুষ্প আমাদের মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করলেন আর কপালে একটা টিপ দিয়ে দিলেন এবং প্রসাদ দিলেন। এই মন্দিরে কিছুটা দূরে অবস্থিত হয়েছে মায়ের গুপ্তপীঠ বা গুপ্ত মন্দির। এই মন্দির রহস্য ঘেরা। মন্দির থেকে কিছুটা পথ যেতেই চোখে পড়বে এই গুপ্ত মন্দিরটি। এই মন্দিরের পেছনে রয়েছে আশ্চর্য ইতিহাসের কাহিনী। মুর্শিদকুলি খাঁ যখন বাংলার রাজধানী পরিবর্তন করে মুর্শিদাবাদে আনার কথা ভাবছেন, তখন মুর্শিদাবাদের কিছু হিন্দু রাজাদের মনে একটা আতঙ্ক জন্মায়। মুর্শিদাবাদ যদি বাংলার রাজধানী হয় তাহলে যে কোনো সময় মন্দিরে বিঘ্ন ঘটতে পারে। সেই আতঙ্কে মূল মন্দির থেকে মায়ের বিগ্রহটি সরিয়ে নিয়ে এসে এখানে রাখা হয়। লোকমুখে শোনা যায় এখানে প্রায় 300 বছর আগে 172 পান্ডার বসবাস ছিল, যা পান্ডা পাড়ার নামে সকলে জানত। আর সেই পান্ডাদের বাড়ির পিছনে মাকে লুকিয়ে রাখা হয়েছিল। এলাকায় কান পাতলে শোনা যায় যে পান্ডার একমত হয়ে তাদের কৌতূহল বশত মায়ের শাড়ির পেছনে কি আছে তা দেখবার বাসনা জাগে এবং মাকে বস্ত্র তুলে দেখতে গেলে তারা একে একে অন্ধ হয়ে যায়। বাকিরা সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায়। কিরিটেশ্বরী মা তাদের কাউকে ক্ষমা করেননি। কালের নিয়মে সেই পান্ডারা পাড়াসহ ধ্বংস হয়ে যায় এবং তারা নিশ্চিহ্ন হয়ে যায় চিরতরে। এখানকার মায়ের শিলামূর্তি আজও কাপড় দিয়ে ঢাকা, তার উপরেই মায়ের মুকুট লক্ষ্য করা যায়। এভাবে সতীপীঠের আশ্চর্য ইতিহাসের গল্প জানতে পারি। তো এই ভিডিওটির মাধ্যমে তোমাদের অনেক কিছু অজানা তথ্য জানিয়ে দিলাম। তো তোমরা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যাতে বাকিরাও এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।